তাই তাদেরকে নতুন একটা পরিকল্পনা করতে বাধ্য হয়। সাম্প্রদায়িক ইস্যুটাকে যেমন তারা বিভিন্ন রাজ্যে তোলার চেষ্টা চালাচ্ছে, ঠিক এই রাজ্যের বুকে এসআইআর এর ইস্যু নিয়ে এসে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদেরকে সামনে রেখে সম্প্রীতিকে নষ্ট করার জন্য তারা একটা গণতান্ত্রিক অধিকারকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে এসআইআর হোক। কিন্তু এসআইআর এর নামে যে 60 লক্ষ মানুষকে বর্তমানে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে, অলরেডি রাজ্যের ভোট ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই যে তারা তাদের ভোটের জায়গায় গিয়ে বুথে গিয়ে তারা ভোট দিতে পারবে, এর কোনো নিশ্চয়তা নেই। তাই এর দ্বারাই আমরা উপলব্ধি করতে পেরেছি যে ইলেকশন কমিশনার এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছে। কোনো সময় তিনি বলেছেন যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে নতুন করে আর কোনো হেয়ারিংয়েও ডাকা হবে না, কিংবা তাদেরকে কোনো সমস্যায় নেই, অটোমেটিক তাদের ভোটার লিস্টে 2026-এর নাম এসে যাবে। পরবর্তীতে আবার তাদেরকে হেয়ারিংয়েও ডাকা হয়েছে। এমনকি 60 লক্ষের মধ্যে এমনও যারা বিচারাধীন অবস্থায় আছে তাদের মধ্যে থেকে 2002 সালের নাম আছে এরকম বহু সংখ্যক ভোটার আছে। তা আমাদের আগামী 23 তারিখে যে কর্মসূচি, সাধারণ ধর্মঘট একটাই, যে ভারতের নাগরিক, সেই নাগরিকত্বের অধিকার তাদেরকে ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে, এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের লড়াই। যারা বিচারাধীন অবস্থায় আছে তাদের পক্ষ নিয়ে এবং ভারতীয় সংবিধানকে সামনে রেখে, যেহেতু সংবিধান তাদেরকে রাইট দিয়েছে, তাদের নিজস্ব ব্যক্তিবিশেষ ভোট অধিকার তাদেরকে সংবিধান দিয়েছে, তাই তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো রকম অধিকার কোনো রকম ইলেকশন কমিশনের নেই। তাই আমরা ইলেকশন কমিশন সহ এবং রাজ্য সরকারকেও আবেদন করব, যেহেতু ভোট অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে, তাই রাজ্য সরকারও অতি সত্ত্বে এবং খুব তাদেরকে অ্যাক্টিভ পর্যায়ে তাদের পক্ষ নিয়ে 60 লক্ষ মানুষ যেন ভোট দিতে পারে, এই অধিকার যেন তারা ফিরে পায়, সেজন্য আমাদের লড়াই। গণতান্ত্রিক অধিকারকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব। আজকে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে নিজের ভোটটাকে প্রয়োগ করবে এবং তারা চিন্তা করছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ভোট হয় তাহলে সাম্প্রদায়িক শক্তিকে কোনোদিন রাজ্যের বুকে জায়গা দেওয়ার মানসিকতার মানুষ কোনো এই পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের মধ্যে নাই, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব। তাই তাদেরকে নতুন একটা পরিকল্পনা করতে বাধ্য হয়েছে, যে সাম্প্রদায়িক ইস্যুটাকে যেমন তারা বিভিন্ন রাজ্যে তোলার চেষ্টা চালাচ্ছে, ঠিক এই রাজ্যের বুকে এসআইআর এর ইস্যু নিয়ে এসে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদেরকে সামনে রেখে সম্প্রীতিকে নষ্ট করার জন্য তারা একটা গণতান্ত্রিক অধিকারকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে তারা এসআইআর এর মাধ্যম দিয়ে মানুষের এই হেনস্থা করার একটা শিকার এবং তাদেরকে বিচারাধীন অবস্থায় রেখে তাদের ভোটাধিকার নষ্ট করার একটা পরিকল্পনা তারা চালিয়ে যাচ্ছে। এটাই তো দুঃখজনক বিষয়। আইন যদি হয় সবারই জন্য সমান হবে, কিন্তু এখানেই তো আইনের জায়গায় বিভাজন তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা আমরা সিএ এর মাধ্যমেই বলেন না কেন, বিভিন্ন সময় আমরা দেখেছি, বা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে একটা প্রচেষ্টা চালাচ্ছে যে আমাদের অ্যাঙ্গেলে যারা কাজ করবে, আমাদের পক্ষে যারা লড়াই করবে, তাদের মধ্যে থেকে ভুল থাকলেও সেটা সংশোধনের জায়গা তারা দেখছে। কিন্তু যখনই তাদের অ্যান্টি লবি একটা কাজ করছে, অর্থাৎ অ্যান্টি লবি বলতে সম্প্রীতির মনোভাবপূর্ণ ব্যক্তিত্বরা যখন মাঠে নামে কাজ করার চেষ্টা চালাচ্ছে, তখন সাম্প্রদায়িক শক্তি তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে।